বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য অঙ্কের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এর আগে আমরা অঙ্কের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের শেয়ার করেছি, বিশেষ করে উপপাদ্য। মাত্র কয়েকটা উপপাদ্য বলেছি, যে কটা পড়লেই কিন্তু তোমরা একটা কমন পাবে। আজকের আলোচনা সম্পাদ্য। আমাদের মোট 3টে চ্যাপ্টার আছে সম্পাদ্য থেকে, তোমরা খুব ভালো করে জানো কি কি। ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, ত্রিভুজের বৃত্তের স্পর্শক অঙ্কন, এবং আরেকটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। এই 3টে বিষয় কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, এবং এই 3টে বিষয় থেকে আমাদের দুটো সম্পাদ্য আসবে। একটা সম্পাদ্য আমাদের করতে হবে। সম্পাদ্যর ক্ষেত্রে কোনো রকম প্রমাণ লাগে না, শুধুমাত্র ড্রয়িংটা করে দেখাতে পারলেই কিন্তু ফুল মার্কস। তো এই নম্বরটা পাওয়া কিন্তু খুবই সহজ ব্যাপার, তোমাকে শুধুমাত্র আধা ঘন্টা প্র্যাকটিস করতে হবে। তো আজ কি কি সম্পাদ্য আমাদের পরীক্ষাতে আসতে চলেছে, কেনই বা সেই সম্পাদ্যটা পরীক্ষাতে আসবে, তার ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং তার থেকে বড় কথা, যে সম্পাদ্যটা তোমাদের আজকে বলে দিচ্ছি এমনভাবে প্র্যাকটিস করবে, মনে করবে যে পরীক্ষার হলে দাগ নম্বরে, প্রশ্নের দাগ নম্বরে আমাদের এসে গেছে, সেরকমভাবেই প্র্যাকটিস করবে। কারণ এই সম্পাদ্যটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, অর্থাৎ প্রিপারেশনটা সেই লেভেলের হওয়া চাই। কারণ আজ আমি বলতে গেলে সম্পাদ্যর প্রশ্নই বলে দিচ্ছি যে এই প্রশ্নটাই আসবে। বোঝা গেল কি বললাম? চলো ডিটেলসটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, তাহলে এবার আসি আমরা আমাদের সরাসরি মূল আলোচনায়, যেটা হচ্ছে আমাদের এবছরের সম্পাদ্য কি পরীক্ষাতে আসবে। তার আগে একটু 2024 সালের প্রশ্নটা দেখে নেওয়া যাক। দেখো কি কি এসেছিল। 2024 সালে এসেছিল 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেন্টিমিটার দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের ওপর একটি স্পর্শক অঙ্কন করো, অর্থাৎ স্পর্শক অঙ্কন এসেছিল। আরেকটা কি বিষয় এসেছিল, যেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, ওই ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে তো বুঝেই যাচ্ছ যে আমাদের এবছর কি আসতে চলেছে। যাই হোক, তবু আমি একটু ডিটেলসে আসি। আমাদের 3টে চ্যাপ্টার রয়েছে। কি কি? ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত অঙ্কন, বৃত্তের স্পর্শক অঙ্কন, আর একটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। এই 3টে চ্যাপ্টারের মধ্যে আমার দুটো সম্পাদ্য আসবে, এবং একটা সম্পাদ্যের উত্তর আমাকে করতে হবে। কি তাই তো? আমাদের আগের বছরও তাই, 11 দাগের প্রশ্নে আমাদের দুটো সম্পাদ্য এসেছিল, একটা সম্পাদ্য আমাদের করতে হয়, শুধুমাত্র অঙ্কন করতে হয় আর লেভেলিংটা করতে হয়। তো যাই হোক, এবার দেখো কি কি এসেছিল আগের বছর। স্বাভাবিকভাবে একটা স্পর্শক অঙ্কন এসেছিল এবং একটা পরিবৃত্ত অঙ্কন এসেছিল। তো আমরা যদি আমাদের সিলেবাস থেকে পরিবৃত্তটাকে একটু বাদ দিয়ে দিই, কারণ যেহেতু আগের বছর এসেছিল, এবং আরেকটা বিষয় হচ্ছে স্পর্শক অঙ্কন এসেছিল, তাহলে আর কি কি বাকি থাকে? একটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন বাকি থাকে, আর একটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়টা বাকি থাকে। তাহলে বুঝতেই পারছো যে বছরের পরীক্ষাতে কি আসতে চলেছে। একটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন আসতে চলেছে, আর একটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয় আসতে চলেছে। সব থেকে বেশি আসার সম্ভাবনা এটাই। কি বললাম, বোঝা গেল? তো যাই হোক, তোমরা যারা মনে করছো যে একটু প্র্যাকটিস করবে, কারণ খুব বেশি সময় তো লাগবে না, অন্তর্বৃত্ততা একটু প্র্যাকটিস করে নেবে এবং একটু মধ্য সমানুপাতি নির্ণয়টাও প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু 100% তোমরা রিল্যাক্সে থাকতে পারবে। তবে হ্যাঁ, একটা নিশ্চিত জায়গা যেটা, সেটা হচ্ছে অন্তর্বৃত্ত স্বাভাবিকভাবে পরীক্ষাতে এবছর আসবেই। কেউ যদি মনে করো আমি শুধু অন্তর্বৃত্তটাই স্যার ভালো করে প্র্যাকটিস করবো, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তুমি প্র্যাকটিস করতে পারো। তাহলে আমাদের পরীক্ষায় কি আসছে এবছরের সম্পাদ্যে? একটা অন্তর্বৃত্ত অঙ্কন আর একটা মধ্য সমানুপাতি নির্ণয়, দুটোর মধ্যে আমাকে একটা করতে হবে। ওকে, এবার আসি আমাদের তাহলে কোথা দিয়ে আমরা স্যার শিখবো, কীভাবে কী করবো। দেখো, আমাদের ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, যেটা তোমাদের একদম সহজ কথায় বলতে পারি যে অন্তর্বৃত্ত অঙ্কনের দুটো স্ট্রাকচার হতে পারে। একটা হচ্ছে বাহুর মান দেওয়া থাকবে, তার থেকে তোমাকে প্রথমে ত্রিভুজ আঁকাতে হবে এবং সেখান থেকে অন্তর্বৃত্ত আঁকাতে হবে। অথবা বলতে পারে একটা সমকোণ, তার একটা বাহুর মান দিয়ে দিল, ত্রিভুজের মান এগুলো দিয়ে দিল, বা সমদ্বিবাহুর মধ্যে কোণের মানও দিয়ে দিতে পারে। এরকমভাবে তোমাকে প্রশ্নটা দেবে। যাই হোক, ত্রিভুজটা আঁকা তো তোমরা খুব ভালো করেই জানো, তো তার ভেতরে তোমাকে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। একদম বেসিক বিষয়, একটু শিখে নিলেই কিন্তু পারা যায়, খুব কঠিন বিষয় নয়। তোমরা তোমাদের বইয়ের 177 পৃষ্ঠাতে কিন্তু এই যে পদ্ধতি, অর্থাৎ অন্তর্বৃত্ত কীভাবে অঙ্কন করবে, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি দেখিয়েও দিচ্ছি, পৃষ্ঠা নম্বর 177 পৃষ্ঠা তোমরা তোমাদের বইয়ে চলে যাবে। দেখো, আমি তোমাদের সামনে একদম মানে বইয়ে এত সুন্দর করেই করা রয়েছে। এই যে বইয়ের তোমরা যদি একটু নিচের দিকটা ফলো করো, তাহলেই কিন্তু তোমরা সেই বিষয়টা পরিষ্কারভাবে দেখতে পাবে। দেখো, এখানে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করি, বিসি 6 সেন্টিমিটার। এই যে যে পার্টটা রয়েছে, এই যে অঙ্কন প্রণালী, এখানে যে প্যাটার্নটা রয়েছে, এটাকে জাস্ট একটু তোমাকে বুঝে করে নিতে হবে, একটু বুঝে শিখতে হবে, কয়েকটা একটু প্র্যাকটিস করতে হবে। এই কাজটা করতে পারলেই কিন্তু মাধ্যমিকে 5-এ 5। এর থেকে আর কি হতে পারে? এর থেকে সহজ নম্বর পাওয়া মাধ্যমিকে কিন্তু আর সম্ভব নয়। কারণ সম্পাদ্যে 5, উপপাদ্যে 5, এই দুটো বিষয় হচ্ছে মানে যারা বিশেষ করে দুর্বল তাদের জন্য একদম ব্রহ্মাস্ত্র। এই দুটো নম্বর তোমাদের পেতেই হবে। আর আজ তোমাদের সামনে সেটাই শেয়ার করলাম।
যে ন্যূনতম কিছু করো আর না করো, অন্তত অন্তর্বৃত্ত অঙ্কনটা ভালো করে শেয়ার করো, কারণ এটা আমাদের আসতে চলেছে। নেক্সট আমাদের আরও একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন। আমি তোমাদের প্রথমেই বলেছি এবছর দেখো বৃত্তের স্পর্শক অঙ্কন আসার সম্ভাবনা নেই, তবুও তোমাদের যদি প্র্যাকটিস করার দরকার থাকে তোমরা তোমাদের মতো প্র্যাকটিস করতেই পারো, কারণ অঙ্ক বিষয়টা এমন যে প্র্যাকটিস করলে কখনো ক্ষতি হয় না লাভ ছাড়া। নেক্সট আরেকটা বিষয় যেটা পরীক্ষায় আসবে, যেটা তোমাদের আমি বললাম প্রথমেই চ্যাপ্টার দিয়ে, যে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন, আর একটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। তাহলে স্বাভাবিকভাবে আমাদের আরেকটা বিষয় মধ্য সমানুপাতি নির্ণয় আসবে। তো তার মধ্যে রুট এবির মান নির্ণয়টা যদি তোমরা ভালো করে শেখো, তাহলে কিন্তু যা খুশি তাই তোমরা করতে পারবে। এটাই হলো মূল কথা। এই যে আমি এখানে দিয়েছি √21, √15, √23, এটা কিন্তু মূল ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে সিস্টেমটাকে শেখা। তো তোমরা এই রুট এবির মান নির্ণয় বা √21 বা √15 একবার একটু প্র্যাকটিস করে নাও, যাই আসুক না কেন তোমরা কিন্তু করতে পারবে। তোমরা এটা শেখার জন্য তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 278 পৃষ্ঠায় তোমরা রুট এবি এর মান নির্ণয়ের যে বিষয়গুলো বা কেমনভাবে করবে সেগুলো করা রয়েছে। √21 বা √15 এর মান নির্ণয় কীভাবে করবে সেটা তোমাদের পৃষ্ঠা নম্বর 281 পৃষ্ঠায় করা রয়েছে। √23 এর মান নির্ণয় কীভাবে করবে সেটা 281 পৃষ্ঠায় করা রয়েছে। তো যাই হোক, এরকমভাবে যদি তোমরা একটু মধ্য সমানুপাতি নির্ণয়টা প্র্যাকটিস করতে পারো তাহলেও কিন্তু হবে। তো যাই হোক, এই দুটো বিষয় অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয় এই দুটোই পরীক্ষাতে আসবে। তার মধ্যে অন্তর্বৃত্ত অঙ্কনটা ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করে এবং এটাই পরীক্ষাতে আসবে যেটা মনে হচ্ছে, এবং আসবেই, এ না আসার কোনো জায়গায় নেই এবছর বিশেষ করে। যে কারণে তোমাদের একদম স্পষ্ট করে বলে দিলাম এটা খুব ভালো করে করো। আর অনেকে বলে প্রমাণ, উপপাদ্যে যেমন প্রমাণ দিতে হয়, কিন্তু সম্পাদ্যে প্রমাণ দেওয়ার কোনো ব্যাপার নেই, প্রমাণ দেওয়ার কিচ্ছু নেই, শুধুমাত্র উপপাদ্যটা ড্রয়িংটা করতে হয়। আমি একটু দেখিয়ে দিই 278 পৃষ্ঠাতে আমরা একটুখানি যাই, তাহলে এটাও আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা আঁকাবো। দেখো √78 পৃষ্ঠায় যদি আমরা যাই, দেখো এখানে একদম সুন্দর করে স্পষ্ট লেখা রয়েছে জ্যামিতিক উপায়ে এবি এর মধ্য সমানুপাতি বা রুট এবি এর মান কিভাবে নির্ণয় করব। এই যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটা একটু ধীরে ধীরে তোমরা যদি শিখে নিতে পারো তাহলেই কিন্তু হয়ে গেল, কষ্ট করে একবার। তারপরে দেখো এখানে √23 এর মান নির্ণয় রয়েছে, তার পাশে তোমার √21 আর √15 মান নির্ণয়। তো প্রত্যেকটা বিষয় কিন্তু করা রয়েছে। এটা কিন্তু তোমাকে দেখে একটু প্র্যাকটিস করে নিতে হবে, কারণ এটা তো প্র্যাকটিস ছাড়া সম্ভব নয়, এটা সম্পূর্ণরূপে প্র্যাকটিসেবল বিষয়। তো এই হলো তোমাদের সম্পাদ্যের মূল সাজেশন। এটাই প্র্যাকটিস করো, এটাই পরীক্ষাতে তোমরা নিশ্চিত রূপে কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। ইতিমধ্যে তোমাদের জন্য উপপাদ্য বলে দিয়েছি, কোন কোন উপপাদ্য গুলো আসবে সেগুলোও তোমাদের সামনে শেয়ার করেছি। তো তোমরা আশা করি এটা প্র্যাকটিস করে পরীক্ষাতে ফুল মার্কস কমন পেয়ে পরে আমাকে বলবে স্যার আপনার জন্য এই মার্কসটা আমরা একদম পেরেছি, তাহলেই ভিডিওর সার্থকতা আসবে। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুবান্ধবীদের কাছে এই চ্যানেলটি শেয়ার করো, কারণ এখানে যা পাওয়া যাবে সবই তোমার উপকারে কাজে লাগবে। এখানে সিলেবাস, পড়াশুনো সংক্রান্ত আরও বিভিন্ন বিষয়কে সম্পূর্ণ পরিষ্কারভাবে তোমাদের সামনে বুঝিয়ে দেওয়া হয় এবং সঠিক পথ দেখানো হয়।